আগেই প্রকাশ পেয়েছিল কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের তালিকা। এবার সামনে আসলো কোন ক্রিকেটার পেতে যাচ্ছেন কেমন পারিশ্রমিক। বরাবরের মতো এবারও বাড়ছে ক্রিকেটারদের বেতন ও সুযোগ সুবিধা। আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে ম্যাচ ফি। ক্রিকেটারদের বেতন কাঠামোর বিষয়ে এবার ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিসিবি। নতুন চুক্তিতে ক্রিকেটাররা বেতন পাবে ক্যাটাগরি অনুযায়ী। নতুন চুক্তিতে কারা কেমন পারিশ্রমিক পাচ্ছে তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের যাত্রা শেষ হবার পরই প্রকাশ পায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। প্রথমবারের মতো কেন্দ্রীয় তালিকাতে জায়গা হয়েছে স্পিড স্টার নাহিদ রানার। প্রত্যাশিতভাবে এই তালিকায় ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে শামীম হোসেন পাটোয়ারির না থাকা। কেন্দ্রীয় চুক্তির ঘোষণার আগে থেকে আলোচনায় ছিল কারা থাকছেন চুক্তিতে। দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। মুশফিকুর রহিমকে এ ক্যাটাগরি ও মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। যদিও ওয়ানডে ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা দিয়েছেন মুশফিক। এছাড়াও শোনা যাচ্ছে জুলাইয়ে ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলে অবসরে যেতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও। তার বিদায়ে চুক্তিতে ঢুকতে পারেন নতুন ক্রিকেটার। এবারের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাবেন পেসার তাসকিন আহমেদ। বছর জুড়ে দারুণ পারফরমেন্সের সুবাদেই তাকে রাখা হয়েছে সর্বোচ্চ বেতনধারী ক্রিকেটারের তালিকায়। গত বছর টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি, যার ফলস্বরূপ বিসিবির এবারের কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন তিনি। এই ক্যাটাগরিতে 3 ফরম্যাট থাকায় মাসিক 10 লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন টাইগারদের সবচেয়ে সফল পেসার। ওয়ানডে, টেস্ট ও টি-20 3 ফরম্যাটের চুক্তিতেই রাখা হয়েছে তাকে। এবারের চুক্তিতে এ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। শান্ত, মিরাজ ও লিটন 3 ফরম্যাটে থাকলেও মুশফিক রয়েছে কেবল টেস্ট ক্রিকেটে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক 8 লাখ টাকা করে। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে 7 জন ক্রিকেটারকে, যে তালিকাতে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, মুমিনুল হক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও স্পিড স্টার নাহিদ রানা। এই ক্যাটাগরিতে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 6 লাখ টাকা করে। সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বেতন পাবেন 4 লাখ টাকা করে, যে তালিকাতে রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেনরা। সবচেয়ে কম বেতন নির্ধারণ করা হয়েছে ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের। নাসুম আহমেদ ও খালেদ আহমেদরা মাসে বেতন পাবেন 2 লাখ টাকা করে। নাসুম আহমেদকে টি-20 ও খালেদ আহমেদকে রাখা হয়েছে টেস্ট ক্রিকেটের চুক্তিতে। বেতনের পাশাপাশি এবার বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি। আগে টেস্টে 6 লাখ টাকা থাকলেও এবার সেটা বাড়িয়েছে 8 লাখ টাকায়। ওয়ানডেতে 3 লাখের পরিবর্তে সেটা দাঁড়িয়েছে 4 লাখে। টেস্ট ও ওয়ানডের মতো বেড়েছে টি-20 ম্যাচ ফি। আগে 2 লাখ টাকা থাকলেও এখন থেকে ম্যাচ প্রতি 2,50,000 টাকা পাবেন ক্রিকেটাররা। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত পাবেন বাড়তি অর্থ। টি-20 অধিনায়ক যে হবেন তার জন্য বাড়তি অর্থের ব্যবস্থা করেছে বিসিবি।